হচ্ছে মুরগির মরণব্যাধি রানীক্ষেত রোগের লক্ষণ। রানীক্ষেত রোগ হলে মুরগির গায়ে জ্বর থাকবে, মুরগির ঠান্ডাও থাকবে, মুরগি হা করে শ্বাস নেবে, মুরগি ঝিমাবে এবং তার সাথে কনফার্ম হবেন এটি দেখে যে মুরগি যে পায়খানা করতেছে সেই পায়খানাটি চোনা পায়খানা থাকবে এবং চোনা পায়খানার সাথে কিছু সবুজ পায়খানা থাকবে। তাহলে আপনি কনফার্ম হয়ে যাবেন মুরগির রানীক্ষেত হয়েছে বা রানীক্ষেত হওয়ার পথে। তখন আপনারা মুরগিকে এই ওষুধগুলো খাওয়াবেন। আপনারা মুরগিকে এমিফ্লোর বেড খাওয়াবেন এবং সাথে লিবুম্যাক্স দিবেন, হিমোপিএইচ দিবেন, হাইড্রোসেল দিবেন। হাইড্রোসেল হচ্ছে স্যালাইন, আপনারা যে কোনো স্যালাইন দিতে পারেন। এমিফ্লোর বেড হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে মুরগির নিজে থেকে যে সেকেন্ডারি যে ব্যাকটেরিয়াগুলো মুরগির শরীরে আক্রমণ করেছে সেই ব্যাকটেরিয়াগুলোকে দমন করে এবং লিবুম্যাক্স মুরগির ব্যাকটেরিয়া দমনে খুব ভালো কাজ করে। তার সাথে হিমোপিএইচ হচ্ছে মুরগির পিএইচ মান ঠিক রাখে। তো ভিউয়ার্স, আপনারা এমিফ্লোর বেড, লিবুম্যাক্স এবং হিমোপিএইচ, হাইড্রোজেল, স্যালাইন এগুলো দিয়ে মুরগিকে যদি আপনি 3 থেকে 5 দিন ট্রিটমেন্ট করেন, ইনশাল্লাহ রানীক্ষেত রোগ থেকে মুরগি বাঁচাতে পারবেন। আরেকটি বিষয়, আপনারা মুরগিকে বয়স অনুপাতে যদি রানীক্ষেত এবং গাম্বুরার সরকারি যে ভ্যাকসিনগুলো থাকে সেই ভ্যাকসিনগুলো করিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু মুরগির এই রানীক্ষেত গাম্বুরা রোগ আর আসে না।